আপনারা অনেকে হয়তো শুনেছেন, আবার অনেকে হয়তো শুনেন নাই। সেটা হলো আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকার 5ই আগস্টের পরে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়েই ওনারা রাষ্ট্র পরিচালনা করছে এবং উল্লেখযোগ্য কোনো দ্বন্দ্ব কারো সাথে এখনো পর্যন্ত বড়সড় হয় নাই। কিন্তু এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে সংস্কার করার জন্যে 11টা সংস্কার কমিশন করছে। এর মধ্যে একটি হলো নারী সংস্কার কমিশন, অর্থাৎ নারীদের অধিকার, মর্যাদা ইত্যাদি ক্ষেত্রে প্রস্তাবনা দেওয়ার জন্য একটা কমিশন গঠন করছে। এরা এই নারী সংস্কার কমিশনে যেই সমস্ত মহিলারা যাদেরকে এখানে সংস্কারের জন্য নিয়োগ দিছে, এরা 19 তারিখ, গত 19 তারিখ সরকারের কাছে একটা প্রতিবেদন জমা দিছে। 433টা সুপারিশ, 318 পৃষ্ঠা ব্যাপী নারীদের অধিকার মর্যাদার ব্যাপার। আশ্চর্যের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, অবাক করা বিষয় হলো যে এর মধ্যে তারা এই নারী সংস্কার কমিশন একেবারে প্রকাশ্যে এমন অনেকগুলো প্রতিবেদনে অনেকগুলো প্রস্তাব দিছে সরকারের কাছে, যেগুলো সরাসরি কোরআন এবং সুন্নাহ বিরোধী, সরাসরি বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। কমপক্ষে 10টা প্রস্তাবনা এরকম যেটা স্পষ্ট আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ এর একদম উল্টা কথা, একেবারে বিপরীত কথা। এর মধ্যে মনে করেন 1 নাম্বার, যে ইসলামী শরীয়তে নারী পুরুষের সম্পত্তি যে বন্টন, অর্থাৎ 2 জন মেয়ে আর 1 জন ভাই, এটা ইসলামী শরীয়তে কোরআনের সরাসরি বিধান। লিযাকারি মিসলু হাফজিল উনসায়াইন, অর্থাৎ 2 বোন 1 ভাই সম্পত্তিতে এভাবে বন্টন, নাকি এটা জানেননি আপনারা? এইটার অসংখ্য হিকমত, কারণ কোরআন সুন্নাহর মধ্যে আছে। কেন আল্লাহ তাআলা এইভাবে সিস্টেমটা করেছেন? কিন্তু এই মুরতাদরা, এই সংস্কার কমিশনের যেই সদস্য, এরা সরাসরি এটা প্রস্তাব দিছে যে এইটা সম্পূর্ণভাবে বৈষম্য, এইটা সংস্কার করা, নারীর বৈষম্য দূর করার জন্যে অবশ্যই জরুরি। মানে কোরআনুল কারীমের এই বিধানকে বাদ দিয়ে নতুন করে কি করতে হবে? সংস্কার করতে হবে। আশ্চর্য বিষয়, অবাক করা বিষয়, অবাক করা বিষয়। ছেলে মেয়ে ধর্মীয় বন্ধনে বিবাহ ছাড়াও যে কোনো রকমে যদি কোনো ছেলে মেয়ে একত্রে থাকতে চায়, তাদেরকে রাষ্ট্র সমাজ কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে না। যেমনি থাকতে, যে কোনো এলাকায়, যে কোনো সমাজে, পৃথিবীর যেই কোনো ধর্মে, মতবাদে, যেই কোনো ক্ষেত্রে একেবারে সামান্যতম মানবতা, ভদ্রতা, একেবারে 1 বিন্দু লজ্জা শরম যার মধ্যে আছে, তাদের যেই কোনো পৃথিবীতে, যে কোনো সমাজেই বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি, যে নারী আপনার নিজের দেহ বিক্রি করে, এমন অসভ্যতা, অশ্লীল এই জঘন্য কাজটিকে পৃথিবীর কোনো ধর্ম, কোনো মানবতা সমর্থন করে না। কি বলেন? করে কেউ? মুসলমান না শুধু, যে কেউ পৃথিবীতে একেবারে কোনো, একেবারে যেই ছেলেটা নষ্ট, চরিত্রহীন, আপনি তারও যদি জিজ্ঞাসা করেন যে বাবা তুই বল, তুই এটা চাও কি না যে সমাজের নারী পতিতাবৃত্তি করুক, বেশ্যাবৃত্তি করুক, এটা সে বলবে না, আমি এটা চাই না, সামান্য যদি বিবেক থাকে। অথচ এই মুরতাদ, এই নাস্তিক, এই বেঈমান কমিশনের সদস্যরা সরাসরি সরকারের কাছে এটা প্রস্তাবনার মধ্যে লিখছে যে এই দেশের যারা যৌনকর্মী, এই বেশ্যা যারা পতিতা, এদেরকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এরা শ্রমিক, এরা ওয়ার্কার। এরপরে এদের ঈমান আছে একথা বলার কোনো সুযোগ আছে? আরো অনেকগুলো আছে এরকম, আরো অনেক আছে এরকম প্রকাশ্য ইসলাম বিরোধিতা, কোরআনের বিরোধিতা। এই সময়ে আইসা রীতিমতো আশ্চর্য, আমরা মানে অবাক, অবাক, যেখানে ফ্যাসিস্ট
জালেমকে দৌড়ানো হইল, সেখানে এরপরে এত বড় জালেম কেমনে থাইকা গেল? এগুলো রইল কোন ফাঁকি দিয়া? চিন্তা করে দেখো, এত বড় জঘন্য মুরতাদ বাংলাদেশে থাকলো কিভাবে? এই জন্য এইটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এদেশের লক্ষ কোটি ওলামায়ে কেরাম, তৌহিদি মুমিন জনতা সর্বস্তরে ঘৃণা ভরে এই নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করেছে। এবং আমরাও প্রত্যেক দিন এটা ইনশাআল্লাহ বলে যাব, বলছি যে এইটার মধ্যে, এই কমিশনের এই প্রতিবেদনে আমরা ঘৃণা ভরে থুতু মারলাম। এমন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধী কোন কমিশনের কোন রিপোর্ট, কোন আইন বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, ইনশাআল্লাহ হবে না। এরা জানে না যে যেই জনতা, যেই কিশোর নওজোয়ান, যেই যুব সমাজ একবার ফ্যাসিস্ট জালেমকে পলায়ন করতে বাধ্য করেছে, আরেকবার তারা প্রয়োজনে ইসলামের জন্য আরেকবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবার বাংলাদেশে যুদ্ধ হবে ইচ্ছা করে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা এটা মনে রাখবেন, আগামী 3 তারিখ, আগামী শনিবার আমাদের বাংলাদেশে, আপনারা সবাই জানেন, বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, যেই কোনো আল্লাহদ্রোহী দুশ্মনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরোধী কোনো আইন, নবী রাসূলের কোনো অপমানের ক্ষেত্রে সবার আগে যারা প্রতিবাদ করে তার নাম হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ অর্থাৎ আগামী শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই নারী সংস্কার কমিশনের এই প্রতিবেদন বাতিল সহ আরো কতগুলো ন্যায্য দাবিতে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এজন্য আমরাও যাব ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই নিজ নিজ এলাকার ওলামায়ে কেরাম এর পক্ষ থেকে আপনারা যোগাযোগ করে আপনারাও যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইমরান ভাই কই বলেন, দায়িত্ব নেন, যারা যাইতে চায় তা করে নিবেন কোন ইনশাআল্লাহ। আল্লাহ শুরুতেই বলে দিছে, বান্দা মানুষ 3 প্রকার হবে, হয় মুমিন, নয় কাফের, নয় মুনাফিক। এর মধ্যে 20টা আয়াত ব্যবহার করছেন এই 3 আইটেম বুঝাবার জন্য। আবার এই 3 আইটেম বুঝাবার জন্য আলাদা আলাদা 3টা সূরাও নাজিল করছে। কোরআন শরীফে 3টা সূরা আছে, একটার নাম সূরা মুমিনুন, একটার নাম সূরা কাফিরুন, এটা অনেকেই পারেন, ছোট সূরাটা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরা। আরেকটা আছে সূরা মুনাফিকুন। তাহলে মুমিনদের নামে আলাদা সূরা আছে, কাফেরদের নামে আলাদা সূরা আছে, মুনাফিকের নামে আলাদা সূরা আছে। আবার কোরআন শরীফে আর প্রত্যেক সূরার মধ্যেই আল্লাহ তাআলা বিভিন্ন সূরায় মুমিন, কাফের, মুনাফিকের বহু বৈশিষ্ট্য, বহু পরিচয়, বহু শাস্তি, বহু নেয়ামত, পুরস্কার এগুলো উল্লেখ করছে। তাহলে কোরআনুল কারীমের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় এই 3 শ্রেণীর আলোচনা। কোথাও শুনবেন মুমিনের আলোচনা, কোথাও কাফেরের আলোচনা, কোথাও মুনাফিকের আলোচনা, এই 3 শ্রেণীর আলোচনা। অতএব মানুষের এই 3 আইটেমের মধ্যে এই 20টা আয়াত শুরুতে আল্লাহ বলে নিছেন। এর মধ্যে 20 আয়াতের মধ্যে 5টা আয়াত প্রথম মুমিনের আলোচনা, 2 আয়াত মানে 6 এবং 7, এই 2 আয়াত হইল কাফেরের আলোচনা। আর 8 থেকে নিয়ে 20, 13 আয়াত মুনাফিকের আলোচনা। মুনাফিকের কথা বলতে গিয়ে আল্লাহ 13টা আয়াত ব্যবহার করছে, কাফেরের কথা বলতে গিয়ে মাত্র 2টা আয়াত ব্যবহার করছে, মুমিনের কথা বলতে গিয়ে 5টা আয়াত ব্যবহার করছে। তো আমি আপনাদের কাছে যেই 3টা আয়াত পড়ছি, এই 3 আয়াত মুনাফিকের যেই আলোচনা, এই 13 আয়াতের প্রথম 3 আয়াত। এবার বুঝছেন, প্রথম 3 আয়াত অর্থ, এই 3 আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকের ব্যাপারে বলছে। মুনাফিক কে? মুনাফিক হলো দ্বিমুখী সাপ, যে সাপের 2টা মুখ থাকে।
এই দ্বিমুখী সাপ সে মুনাফিক। হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা, যে মুখে নিজেকে মুসলমান প্রকাশ করে অথচ যার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে কুফরি, যে প্রতিনিয়ত তার দিলের মধ্যে আল্লাহর অবাধ্যতা, রাসূলের অবাধ্যতা, আল্লাহর কোরআনের বিরোধিতাটাই লালন করে, অথচ জবানে জিজ্ঞাসা করলে মুখে মুখে বলে আমি মুসলমান, তারে মুনাফিক বলে। ইউজহিরুল ইসলাম, ইসলাম প্রকাশ করে, ইউবতিনুল কুফরা, কুফরি গোপন রাখে, গোপন রাখে। যে এক দিক দিয়ে ঢোকে আরেক দিক দিয়ে বের হয়। আরব দেশে এক ধরনের ইঁদুর ছিল, ইঁদুর, ইয়ারবু ইঁদুরের নাম, বড় বড় ইঁদুর ছিল। তাফসীরের মধ্যে আছে এই ইঁদুর আরব দেশের, তার সিস্টেম ছিল ইঁদুরের, মনে করেন এখান দিয়ে গর্ত, ওই ইঁদুরটা, তো এই গর্তটা তো মুখ খোলা, তো এখান দিয়ে এসে ঢোকে, এখান দিয়ে এসে বাইর হয়। স্বাভাবিকভাবে যে কেউ দেখলে বুঝবো যে ইঁদুরের গর্তের মুখ যেহেতু এইটা, তো সে ঢুকবে কোনান দিয়া, এন দিয়ে, তো বাইরেব কোনান দিয়া, এদিক দিয়ে বাইরেব, ঠিক না কথা? কিন্তু এই ইঁদুর কি করত, এখান থেকে নিয়া ওই মনে করেন 1 কিলো দূরে বা আধা কিলো দূরে, অনেক দূরে আরেক জায়গা দিয়া এই নিচের থেকে মাটি খুঁড়া 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 ওই পর্যন্ত মাটি খুঁড়া এখানে একটা রাস্তা বানায় রাখত জাওনের, ওই মাথাত নিয়া সে মাটির একদম উপর পর্যন্ত সে খুঁড়া মাটি ক্লিয়ার করে রাখছে, পরিষ্কার করে রাখছে, শুধু উপরের যে লেভেলটা মাটির এইটা ফেলাইতো না। এমন বাটফার, বুঝছেন না কথা? মানে এই উপরের এই কদ্দুর মনে করেন পাতলা মাটিটা এ দূর রয়েছে আর কি, এটা উপরে দিয়ে কেউ তাকাইলেও বুঝবে এনে কোনো মুখা নাই, এনে কোনো গর্ত নাই, কিন্তু উনি রেডি করে রাখছে পুরাটা। এখান দিয়ে যখনই তারে কেউ দৌড়ানি দেয় তো এখানে ঢুকে, তো ঢুকলে তো ওই ব্যক্তি মনে করে তে তো এন দিয়েই বাইরে আবার, কিন্তু সে এক দৌড়ে গিয়া ওইখান দিয়া খোঁচা দিয়েই বাইরে যায়। তো তখন আরবের মানুষ এরকম যখন কোনো ইঁদুরকে এদিক দিয়ে ঢুকা যখন দেখতো যে ওই দিক দিয়ে বের হয়ে গেছে, তখন এই আরবের মানুষ কথায় বলতো না ফাকাল ইয়ারবু, হায় হায় ইন্দুর মুনাফিকি করলি, কি করলা, মুনাফিকি করলা, তুমি বুঝাইলা তুমি হেন্দিয়া, অন্দিকে লাগা হেন্দিয়া। এই মুনাফিক হইল দ্বিমুখী, কথা বুঝছেন? অর্থাৎ যে বলল আমি মুসলমান, অথচ সে চলা ফেরা কথাবার্তায় ক্রিয়া কাজে তার আচরণ ভিন্ন, বেঈমানের মতো, তাইলে এটা মুনাফিক না? কথা বলেন না কেন? মুনাফিক। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলে শুনেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন বহু লোক এমন আছে যারা বলে, জবানে বলে, মান ইয়াকুলু, কাউল মানে মুখে উচ্চারণ করে, যারা মুখে বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, আখিরাতের প্রতি আমি ঈমান এনেছি। তাহলে স্বাভাবিক দৃষ্টিতে আপনি তো বুঝছেন যে লোকটা মুখে বলতেছে আমি আল্লাহরে মানছি, আখিরাতকে মানি, তাহলে তো সেই ঈমানদারি, কথা বলেন না? ঈমানদার না? আল্লাহ নিজে বলতেছে ওমা হুম বিমুমিনিন, শোনো নিশ্চিত সে মুমিন নয়। সে আল্লাহ বলে না 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 মুমিন না, সে মুমিন নয়, সে মুনাফিক। এটা মুনাফিকের জন্য আল্লাহ বলছে। তাহলে বলেন কোন ব্যক্তি যদি শুধু জবান দিয়ে বলে আমি আল্লাহরে মানি, আখিরাতকে মানি, আল্লাহ নিজে বলতেছেন যদি কর্মে তার ব্যতিক্রম বোঝা যায় অহরহ প্রতিনিয়ত, আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, সে মুমিন নয়, সে মুনাফিক, সে মুনাফিক। তাহলে কি বুঝলেন? একেবারে স্পষ্ট বাংলায় বুঝলেন, শুধু মুখের স্বীকৃতি যথেষ্ট নয়, নিজেকে মৌখিকভাবে মুসলমান পরিচয় দেওয়া
যথেষ্ট নয়। নয়তো আল্লাহ এটা বললেন কেন? ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন এই মুনাফিক মনে করতেছে আল্লাহকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বুঝতো না। আর কি প্রকৃত ঈমানদার যারা তাদেরকে ধোঁকা দিচ্ছে। অনেক বাটপার, সিটার, সুদখোর, ঘুষখোর, হারামখোর, নাফরমান, পাপী, আলেম ওলামা এবং দিনদার শ্রেণী যারা নামাজ রোজা করে, পাক পবিত্র চলে, হালাল হারাম বাচ্চা চলে, ওরা আরে বোকা মনে করে, মানে এইটা আরে দূর বেটায় এসব হুজুর মানুষ বুঝে কি তা না। আমনে না বুঝেন, আমনে না খুব বুঝে। হুজুররা চিরা খায়, আমনে না ভাত খান, আমরা শুধু বনে না খাই, আমরা বুঝবো করতে ভাত খাইলেও না বুঝতাম। বুঝেন না কথাটা? আমরা কি বন খাই হুদা, আমরা ওদের চিরা ভিজাইয়া খাই। এ আল্লাহ বলেন মনে করে সে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, প্রকৃত ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, বাস্তবিক অর্থে এই নাফরমান মূলত নিজেকেই ধোঁকা দিচ্ছে কিন্তু বুঝতেছেন। ঈমানদার ধোঁকা খায় না। যে নামাজি সে ধোঁকা খাবে কেন? সে তো নামাজই পড়ে। ধোঁকা খাইছ বেটা তুই না, তুই নামাজ পড়স না। একজন লোক হালাল খায়, আমনে কইতে হে নি বোকা, হে তো নামাজ পড়েই, হে তো হালাল খাই। ধোঁকা খাইলা তো তুমি না, তুমি না ধোঁকা খাইলা, তুমি না শুধুমাত্র সামান্য দুনিয়া মিলাইতে গিয়া এত মিথ্যা, এত বাটপারি, এত সুদ, এত দুর্নীতি করিলা, অথচ শেষ পর্যন্ত ভাত মাছ চাল ডাল গোস্ত যা খায় আমরা যারা আলহামদুলিল্লাহ আল্লাহরে মানি, নামাজ পড়ি, সেজদা করি, হালাল পথে চলতে চেষ্টা করি, ওই একই ভাত মাছ গোস্ত এগুলোই আমরা খাই। কথা বলেন না কেন? কোন সুদখোর ঘুষখোর এইতে যেটারে কয় টাইলস ব্যবহার করে, তা আমরা কিনলে টাইলস কি ভিন্ন কিছু? হ্যাঁ, কথা বলেন না কেন? কোন বাটপার সিটার ওই গরুর গোস্ত কিনলে যেটারে কয় গরুর গোস্ত, কোন নামাজি ঈমানদার গোস্ত কিনলে কি আরেকটারে কয় গরুর গোস্ত। তো তুই আলাদা কি ভোগ করলি? আলাদা খিতা ভোগ করলা? বাটপার হারামখোর কি ভোগ করলা? কি আলাদা ভোগ করলা তুমি? একেবারেই ধোঁকা, মানে বোকামি করলো। আরে ওরা মনে করছে ওরা বহুত কিছু করছে, কিচ্ছু করছেন না। আপনি যেটি করছেন এটি ইমানদারও করছে। আপনার যা আছে তা ইমানদারেরও কি। অতএব আল্লাহ বলেন মুনাফিক মূলত নিজেকে ধোঁকা দিচ্ছে, বুঝতেছে না। আল্লাহকে ধোঁকা দেয় নাই, আল্লাহকে ধোঁকা দেয়, ইমানদারকে ধোঁকা দিতে পারে না। অনেক ছেলে পেলে দেখবেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাবা মা সবাইকে ফাঁকি দেয়। মানে কেউ যেন হেতে মনে করে আমার আব্বাও বোঝে না, আমার মাও বোঝে না, গ্রামের মুরব্বী কেউ বোঝে না, হুজুররা আমি সব বুঝি, কারণ আমি মোবাইল টিপতে জানি, নারী দেখি, ছবি দেখি, উলঙ্গ নাচ দেখি, পাশের রুমে সারা রাত নর্তকীর ছবি দেখি, আমার আব্বাও টের পায় না, মাও টের পায় না। মূলত আসল কথা কি আমি সবসময় বলি, মূলত তোর উপরে ওই নাফরমানের উপরে আল্লাহর লানত পড়ছে দেখা, খোদার গজব পড়ার কারণে গোটা পৃথিবী তোরে দেখে না, সবাই তোর থেকে মুখ ফিরাই নিছে। মূলত তোর দিকে কেউ ফিরাও চায় না, তোর দিকে কেউ থুতুও মারে না, বেটা থুতুও মারে না। কোন বেহায়ার দিকে ফিরে কেউ থুতুও মারে না। অভিশপ্ত জীবন। ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ তাআলা বলেন মুনাফিকের কলিজার মধ্যে কুফরির রোগ, গুনাহের রোগ আছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহর সাথে সে লুকোচুরি করার কারণে আমি আল্লাহ তার সেই রোগ আরো বাড়িয়ে দিলাম। যা ঠিক আছে, ঠিক আছে, সেজদা দিবি না তবুও বলো মুসলমান, হালাল হারাম মেনস মানো না তবুও বলো মুসলমান, ঠিক আছে যা, এই বাটফারি করতেই থাক। বাতে তো তোর দরকার, তো নে ভাত খা। টাকাই তো দরকার তোর, তো খা, টাকাই নে, যা তোরে টাকা দিলাম। তো দুনিয়াই দরকার, বেডির নাচ গান হারাম না জায়েজ, তো ঠিক আছে যা, এগুলোর উপরেই তোকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আল্লাহ বলে তবে শোনো এই মিথ্যা আচরণের কারণে আখিরাতে তোমাদের
প্রত্যেক নাফরমানের জন্য অপেক্ষা করছে অত্যন্ত ভয়ানক জাহান্নামের আযাব। অপেক্ষা কর, আমি দেখাবো। আপাতত ভাত খাও, ফিডা হইব পরে, আর ভাত খেয়ে এলাও, ঘুমাও, এখন দুনিয়া ভোগ করো। তবে আমি কবরে এনে আমি বুঝায় দেব আমি আল্লাহ কি জিনিস। কাল্লা সাউফা তা'লামুন। এজন্য বাপ, আজকে এতটুকুই কথা, মেহেরবানি করে নিজেকে সুন্দর করেন, নিজেকে সুন্দর করেন। বয়স্কদেরকেও বলি, লুকোচুরি করবেন না, আমারে বুঝ দিয়েন না। হুজুর কিতা করতাম কন তো বালার লাগে, বুঝি তো আমরা লাগেই তো কন। হ্যাঁ, কথাটি তো সুন্দরে কইছেন, মানলে তো ভালোই আসছিল, পারি তো না। এই সমস্ত ফাঁকনা কথা, এসব মস্কারি কথা আমারে বলিয়েন। আমারে কীর্তেন কন, আমি আপনার হিসাব নেব। কথা বলেন না কেন? হাসরের ময়দানে আমি নি বিচার করুন, তো আমারে কন কীর্তেন। আপনি আল্লাহর সামনে এগুলো বলিয়া পারবেননি, এটা বলেন। আল্লাহকে বুঝাই দিতে পারবেন তো এগুলো? কথা বলেন না কেন? তো ওইটা না বলবে, আল্লাহর সামনে কিভাবে বলবেন, আখিরাতে কিভাবে জবাব দিবেন সেটা বলেন। এই মিথ্যা, এই চুরি, এই সুদ, এই ঘুষ, এই ওজনে কম দেওয়া, এই হারাম রোজগার, এই নাচ গান, নারী ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, আমাদের ছেলেদের এই অসভ্যতা, আখিরাতে কি বলবা সেটা বলো। আল্লাহর সামনে কি বলবা? আল্লাহর সামনে কি বলবা? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া কিভাবে উত্তর দিবে, প্রশ্নের জবাব দিবে, এই ভয় করে যে গুনাহ ছেড়ে দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তারে আমি 2টা জান্নাত দেব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আমার সামনে দাঁড়ানোকে যে ভয় করে আর গুনাহ ছেড়ে দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতই একমাত্র তার ঠিকানা। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন, আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করেন, ঈমান আমলের জিন্দেগি দান করেন, আখিরাতের ফিকির দান করেন। সর্বশেষ একটা কথা হলো, আপনারা অনেকে হয়তো শুনেছেন, আবার অনেকে হয়তো শুনেন নাই। সেটা হলো আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকার 5ই আগস্টের পরে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়েই ওনারা রাষ্ট্র পরিচালনা করছে এবং উল্লেখযোগ্য কোনো দ্বন্দ্ব কারো সাথে এখনো পর্যন্ত বড়সড় হয় নাই। কিন্তু এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে সংস্কার করার জন্যে 11টা সংস্কার কমিশন করছে। এর মধ্যে একটি হলো নারী সংস্কার কমিশন, অর্থাৎ নারীদের অধিকার, মর্যাদা ইত্যাদি ক্ষেত্রে প্রস্তাবনা দেওয়ার জন্য একটা কমিশন গঠন করছে। এরা এই নারী সংস্কার কমিশনে যেই সমস্ত মহিলারা যাদেরকে এখানে সংস্কারের জন্য নিয়োগ দিছে, এরা 19 তারিখ, গত 19 তারিখ সরকারের কাছে একটা প্রতিবেদন জমা দিছে। 433টা সুপারিশ, 318 পৃষ্ঠা ব্যাপী নারীদের অধিকার মর্যাদার ব্যাপার। আশ্চর্যের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, অবাক করা বিষয় হলো যে এর মধ্যে তারা এই নারী সংস্কার কমিশন একেবারে প্রকাশ্যে এমন অনেকগুলো প্রতিবেদনে অনেকগুলো প্রস্তাব দিছে সরকারের কাছে, যেগুলো সরাসরি কোরআন এবং সুন্নাহ বিরোধী, সরাসরি বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। কমপক্ষে 10টা প্রস্তাবনা এরকম যেটা স্পষ্ট আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ এর একদম উল্টা কথা, একেবারে বিপরীত কথা। এর মধ্যে মনে করেন 1 নাম্বার, যে ইসলামী শরীয়তে নারী পুরুষের সম্পত্তি যে বন্টন, অর্থাৎ 2 জন মেয়ে আর 1 জন ভাই, এটা ইসলামী শরীয়তে কোরআনের সরাসরি বিধান। লিযাকারি মিসলু হাফজিল উনসায়াইন, অর্থাৎ 2 বোন 1 ভাই সম্পত্তিতে এভাবে বন্টন, নাকি এটা জানেননি আপনারা? এইটার অসংখ্য হিকমত, কারণ কোরআন সুন্নাহর মধ্যে আছে। কেন আল্লাহ তাআলা এইভাবে সিস্টেমটা করেছেন? কিন্তু এই মুরতাদরা, এই সংস্কার কমিশনের যেই সদস্য, এরা সরাসরি এটা প্রস্তাব দিছে যে এইটা সম্পূর্ণভাবে বৈষম্য, এইটা সংস্কার করা
নারীর বৈষম্য দূর করার জন্য অবশ্যই জরুরি। মানে কোরআনুল কারীমের এই বিধানকে বাদ দিয়ে নতুন করে কি করতে হবে? সংস্কার করতে হবে। আশ্চর্য বিষয়, অবাক করা বিষয়, অবাক করা বিষয়। ছেলে মেয়ে ধর্মীয় বন্ধনে বিবাহ ছাড়াও যে কোনো রকমে যদি কোনো ছেলে মেয়ে একত্রে থাকতে চায়, তাদেরকে রাষ্ট্র সমাজ কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে না। যেমনি থাকতে, যে কোনো এলাকায়, যে কোনো সমাজে, পৃথিবীর যেই কোনো ধর্মে, মতবাদে, যেই কোনো ক্ষেত্রে একেবারে সামান্যতম মানবতা, ভদ্রতা, একেবারে এক বিন্দু লজ্জা শরম যার মধ্যে আছে, তাদের যেই কোনো পৃথিবীতে, যে কোনো সমাজেই বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি, যে নারী আপনার নিজের দেহ বিক্রি করে, এমন অসভ্যতা, অশ্লীল এই জঘন্য কাজটিকে পৃথিবীর কোনো ধর্ম, কোনো মানবতা সমর্থন করে না। কি বলেন? করে কেউ? মুসলমান না শুধু, যে কেউ পৃথিবীতে একেবারে যেই ছেলেটা নষ্ট, চরিত্রহীন, আপনি তারও যদি জিজ্ঞাসা করেন যে বাবা তুই বল, তুই এটা চাও কিনা যে সমাজের নারী পতিতাবৃত্তি করুক, বেশ্যাবৃত্তি করুক, এটা সে বলবে না, আমি এটা চাই না। সামান্য যদি বিবেক থাকে। অথচ এই মুরতাদ, এই নাস্তিক, এই বেঈমান কমিশনের সদস্যরা সরাসরি সরকারের কাছে এটা প্রস্তাবনার মধ্যে লিখছে যে এই দেশের যারা যৌনকর্মী, এই বেশ্যা যারা পতিতা, এদেরকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এরা শ্রমিক, এরা ওয়ার্কার। এরপরে এদের ঈমান আছে একথা বলার কোন সুযোগ আছে? আরো অনেকগুলো আছে, এরকম আরো অনেক আছে। এরকম প্রকাশ্য ইসলাম বিরোধিতা, কোরআনের বিরোধিতা। এই সময়ে আইসা রীতিমতো আশ্চর্য আমরা, মানে অবাক অবাক। যেখানে ফ্যাসিস্ট জালেমকে দৌড়ানো হইল, সেখানে এরপরে এত বড় জালেম কেমনে থাইকা গেল? এগুলো রইল কোন ফাঁকি দিয়া? চিন্তা করে দেখো, এত বড় জঘন্য মুরতাদ বাংলাদেশে থাকলো কিভাবে? এই জন্য এইটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এদেশের লক্ষ কোটি ওলামায়ে কেরাম, তৌহিদি মুমিন জনতা সর্বস্তরে ঘৃণা ভরে এই নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করেছে। এবং আমরাও প্রত্যেক দিন এটা ইনশাআল্লাহ বলে যাব, বলছি যে এইটার মধ্যে, এই কমিশনের এই প্রতিবেদনে আমরা ঘৃণা ভরে থুতু মারলাম। এমন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধী কোন কমিশনের কোন রিপোর্ট, কোন আইন বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, ইনশাআল্লাহ হবে না। এরা জানে না যে যেই জনতা, যেই কিশোর নওজোয়ান, যেই যুব সমাজ একবার ফ্যাসিস্ট জালেমকে পলায়ন করতে বাধ্য করেছে, আরেকবার তারা প্রয়োজনে ইসলামের জন্য আরেকবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আবার বাংলাদেশে যুদ্ধ হবে ইচ্ছা করে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা এটা মনে রাখবেন, আগামী 3 তারিখ, আগামী শনিবার আমাদের বাংলাদেশে, আপনারা সবাই জানেন, বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, যেই কোনো আল্লাহদ্রোহী দুশ্মনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরোধী কোনো আইন, নবী রসুলের কোনো অপমানের ক্ষেত্রে সবার আগে যারা প্রতিবাদ করে, তার নাম হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ, অর্থাৎ আগামী শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই নারী সংস্কার কমিশনের এই প্রতিবেদন বাতিল সহ আরো কতগুলো ন্যায্য দাবিতে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এজন্য আমরাও যাব ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই নিজ নিজ এলাকার ওলামায়ে কেরাম এর পক্ষ থেকে আপনারা যোগাযোগ করে আপনারাও যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইমরান ভাই কই? বলেন, দায়িত্ব নেন, যারা যাইতে চায় তা করে নিবেন কোন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ, আমার এই বাবা ভাইদেরকে কবুল করে নেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, ঈমান আমলের জিন্দেগি দান করেন, তাকওয়ার জীবন দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ কবুল করে নেন। এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসা আপনি কবুল করে নেন। আগামী দিনেও ইসলাহি মজলিস চালু রাখবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের জিন্দেগি দান করেন, কুফর শিরিক থেকে হেফাজত করেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করেন, নাস্তিক মুরতাদদের ছোঁয়া থেকে আমার দেশকে পবিত্র রাখেন। আল্লাহ আমার দেশকে ঈমান ইসলামের পতাকা উড়াবার তৌফিক দান করেন। গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বিজয় দান করেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে আপনি ধ্বংস করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল